এই প্রকল্পটি চিনিকলটা দেখতে এসেছি। এটার অবস্থা সরেজমিনে আমরা দেখলাম। আমাদের প্রাপ্ত তথ্যের সাথে আমাদের বাস্তব অবস্থাটা কি সেটা আমরা মিলিয়ে দেখার জন্য এখানে এসেছি। এই মিলটি আমি আমার একটু আগে বক্তব্যে যেটা বলছি সেটি আপনাদের বলছি। এই মিলটি চালু করা মানে সমস্ত বন্ধ মিল চালু করা আমাদের লক্ষ্য, এই সরকারের লক্ষ্য। এই চিনিকল না, এরকম চিনিকল আছে 15টি, তার মধ্যে 6টি বন্ধ। এর বাইরেও আরও অনেকগুলি সরকারি প্রতিষ্ঠান আছে, আমরা প্রত্যেকটাই চালু করতে চাই। এই এলাকার মানুষের জন্য এই চিনিকলটি যেরকম একটা আবেগের বিষয়, প্রত্যেকটা এলাকায় সংশ্লিষ্ট মানুষ প্রত্যেকের জন্যই কিন্তু তার শিল্প কারখানা আবেগের বিষয়। কারণ যখন সেগুলি চালু ছিল তারাই কর্মসংস্থানের সুবিধাটা তারাই ভোগ করেছেন। এই জন্য প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মিল আবেগের বিষয়। তো আপনাদের আবেগের বিষয়টা আমরা সম্যকভাবে উপলব্ধি করি। আর অর্থনৈতিক বিবেচনা যেটা, একটা মিল যদি চালু থাকে সেখানে কর্মসংস্থান সৃষ্টি হয়, সেটা থেকে একটা রাজস্ব আহরণের প্রত্যাশা থাকে। তারপরে মিল চললে সরকার পক্ষ লাভবান হবে, দেশের জনগণ লাভবান হবে, কর্মসংস্থানটা ধরে রাখা যাবে। যে ঋণ হয়েছে সেই ঋণটা পরিশোধের একটা রাস্তা খুলবে। তা আমরা আগামী দিনে যে সিদ্ধান্তটা নিব, বক্তব্যে যেটা বলেছি সেটাই আপনাদেরকে পুনরাবৃত্তি করছি। একটা হলো এই চিনিকলের সাথে সংশ্লিষ্ট আখ চাষিদের স্বার্থ যেন রক্ষা হয়, সেটা হলো একটা প্রাথমিক শর্ত, প্রাথমিক বিবেচনা। দ্বিতীয় প্রাথমিক বিবেচনা হলো এই চিনিকল চালু থাকলে যে পরিমাণ শ্রমিক ছিলেন তাদের স্বার্থের বিষয়। আর তৃতীয় হলো মিলটি যেন লাভজনকভাবে চলে এবং মিলের কারণে আবার দেশের সম্পদ যেন মানে লোকসান পোহানোর জন্য যেন দেশের সম্পদের অপব্যয় না হয়। এই তিনটা হচ্ছে বিবেচ্য বিষয়। তো এই জিনিসগুলি সামনে নিয়ে আপনারা দেখেছেন যারা মিলের ভিতরে ঢুকেছেন যে চালের অবস্থা কি। এই চাল সংস্কার না করে মিল কেন, কোনো কিছুই এখানে চালানো সম্ভব না। তো এরকম বেশ কিছু জিনিস আছে, দীর্ঘদিন বন্ধ থাকলে যেটা হয় সেটার প্রথম সংস্কার দরকার। তো এই সমস্ত জিনিস বিবেচনায় নিয়ে আমরা যারা বিশেষজ্ঞ আছেন, আমরা তো বিশেষজ্ঞ না, বিশেষজ্ঞদের নিয়ে বসে পদক্ষেপ নেওয়া যায়, কত দ্রুত নেওয়া যায় সেটা সেইখানে স্থির করব। আমরা সম্ভাব্য সব বিকল্পগুলি খতিয়ে দেখব, কারণ এটা তো দেশের সম্পত্তি, কোনো ব্যক্তির না, দেশের সম্পত্তি। আর এই দেশের মানুষের সম্পত্তি যেন তার সর্বোচ্চ স্বার্থ রক্ষা হয়, সেই জন্যই দেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে। তো যে উপায়ে প্রতিষ্ঠানগুলি লাভজনকভাবে চালু করা যায়, দেশের স্বার্থ রক্ষিত হয়, তার সম্ভাব্য সবটি বিকল্প আমরা খতিয়ে দেখব। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।